নমস্কার। অনেকে বলছেন সঞ্জয় রায় দোষী নয়, সে কথা বলছি না, কিন্তু কথা হচ্ছে এই রকম একটা নৃশংস ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে করা কি সম্ভব ছিল? আর এবার সঞ্জয় রায়কে নিয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা বাবা যেমনটা জানাচ্ছেন, আরজি করের ঘটনাতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চাইল না নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। সোমবার কলকাতা হাইকোর্টে তারা এই কথা জানিয়েছেন। এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে। রায় ঘোষণা আপাতত স্থগিত রেখেছে আদালত। আরজি করের ঘটনাতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজ্য এবং সিবিআই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চেয়ে পৃথকভাবে হাইকোর্টে মামলা করে। কেবলমাত্র সেই মামলার প্রেক্ষিতে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চায় না বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার। শুনানি চলাকালীন তাদের আইনজীবী শামীম আহমেদ বলেন, রাজ্য এবং সিবিআইয়ের আবেদন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা সেটা আদালত ঠিক করবে। রাজ্য এবং কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না। আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন, আমরা চাই একা সঞ্জয় নন, যারা যারা এই ঘটনার সাথে জড়িত তারা সবাই সামনে আসুন, সবাইকে চরম শাস্তি দেওয়া হোক। তাই এই মামলায় আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাইছি না, বাকিটা আমাদের উকিল বলবে। আদালতের ওপর ভরসা আছে। নির্যাতিতার বাবা এর উত্তরে বলেন, রাজ্যের পুলিশ আমাদের বিশ্বাস ভেঙেছে। সিবিআইও তদন্ত করতে পারেনি, সেটা নিম্ন আদালতেই দেখা গিয়েছে। আমার মেয়ের জন্য বিচার যারা দিতে পারবে তাদের ওপর আমরা আস্থা রাখব।